একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই, সেটা হচ্ছে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন কি হাউ মেনি ভেরিয়েবলস, 2 or 3, 2 ভেরিয়েবলস। তাহলে আমরা প্রথমে পড়ি যে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ 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 3 ভেরিয়েবলস হবে না কেন, যত খুশি হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। হ্যাঁ, চ্যাপ্টার 3 পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। চলো এটা আমি লিখে নেব, পেয়ার অফ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। প্রথমে বুঝি যে এই যে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, না লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। আচ্ছা, এবার বুঝি ব্যাপারটা যে জিনিসটা কি আগে। আচ্ছা, পেয়ার মিন্স কি? পেয়ার মিন্স জোড়া, দুটো থাকবে। তাহলে আমাকে বলে দিচ্ছে দুটো থাকবে, কি থাকবে? পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, মানে দুটো ইকুয়েশন থাকবে, দুটো ইকুয়েশন থাকবে, পেয়ার। আচ্ছা, লিনিয়ার মিন্স কি? লিনিয়ার মিন্স লিনিয়ার আমি বলেছি, এই তো আগের চ্যাপ্টারই তো বললাম লিনিয়ার। তোমাকে পলিনোমিয়ালের ডিভিশন গুলো বলেছিলাম যে কি কি ডিভিশন হয়, আবার নেক্সট একটা ক্লাসে রিভিশনও করালাম। একটা টার্ম না, ওটা তো মনোমিয়াল চলে গেল। লিনিয়ার মিন্স যার ডিগ্রি 1, পলিনোমিয়াল হ্যাভিং ডিগ্রি 1। তাহলে সাপোজ তাহলে এর ডিগ্রি কত হবে? 1 হবে। যেমন একটা এক্সাম্পল দিই, এক্স এর ভ্যালু কত? এক্স এর পাওয়ারে কত আছে, মানে এক্সপোনেন্টও 1 আছে। তাহলে লিনিয়ার ইকুয়েশন হলো দুটো থাকবে, 2 ভেরিয়েবলস মিন্স আমরা জেনারেলি 2 ভেরিয়েবলস মানে এক্স আর ওয়াই নিই, ঠিক আছে? সেটা 0 হতে পারে, সেটা এবিসিডিও হতে পারে। জেনারেলি আমরা ভেরিয়েবলস নিই এক্স ওয়াই জেড এইসবগুলো নিয়ে, আর কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট নিয়ে হচ্ছে এ বি সি এইসবগুলো নিয়ে। হ্যাঁ, এটা একটা কনভেনশন। তুমি বলো স্যার আমি এ নিয়ে ভেরিয়েবল নেবো, নিতাও নাও, কোনো ব্যাপার নেই। তাহলে এই চ্যাপ্টারটা মেনলি ডিল করবে হচ্ছে দুটো ইকুয়েশন থাকবে, লিনিয়ার হবে। লিনিয়ার মিন্স যার এক্সপোনেন্ট আর পাওয়ার, তোমাদের কথায় পাওয়ারটা কত থাকবে? 1, আর 2 ভেরিয়েবলস থাকবে, দুটো ভেরিয়েবলস মানে এক্স আর ওয়াই সাথে থাকবে। সাপোজ তাহলে আমি কি এই পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এই এক্স প্লাস ওয়াই, সাপোজ এক্স প্লাস ওয়াই হচ্ছে 8, কত? এক্স প্লাস ওয়াই 8। আবার বললাম এটা তো, তাহলে এটা কি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন বলা যায়? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 বলা যায়? যায়, ভেরি গুড, বলা যায়। चलो इस खुशी पे मिठाई खा लो। इस खुशी पे मिठाई खा लो। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, তাহলে এটাকে যদি পেয়ার অফ, এই কেউ না মিষ্টি কেন বলছি দেখো, একটু আগেই বললাম যে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনে কি আছে? পেয়ার মিন্স জোড়া, দুটো আছে, এখানে দুটো ইকুয়েশন আছে, শুধু একটা ইকুয়েশন, তাহলে কোথায় হলো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন? দুটো ভেরিয়েবল থাক, পেয়ার তো নেই, তাহলে ইকুয়েশনটা এখনো কমপ্লিট হয়নি। এক্স প্লাস ওয়াই, তার কারণ কি বলতো, তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু পাবে না, কি পাবে না? ভ্যালু, এক্সাক্ট ভ্যালু পাবে না। কেন বলছি দেখো, এক্স এর ভ্যালু যদি তুমি, তাহলে কত কত হতে পারে বলো তো, এক্স আর ওয়াই এর কত কত ভ্যালু হতে পারে? 1 আর 2 কি করে হবে? 1 প্লাস 2 করলে তো 3 হয়ে যায়। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8, 2 প্লাস 6, তাহলে এক্স আর ওয়াই বলছো 2 প্লাস 2 আর 6 হলো, এক্স ওয়াই হলে 2, ওয়াই হচ্ছে 6, ঠিক আছে? তাহলে আমি বললাম যে 1 আর 7 হতেই পারে, হতে পারে না? কি ইয়েস অর নো? 1 প্লাস 7 8 তো। তারপর আমি বললো স্যার আপনি এক কাজ করুন 4 4 নিয়ে নিন, সেটাও তো হচ্ছে। তাহলে এক্সাক্ট ভ্যালু কি পাচ্ছি আমরা? পাচ্ছি না। কিন্তু যদি সাপোজ ধরো আমি একটা ভ্যালু দিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সাপোজ 2, দেখো তো এবার কি ভ্যালু পাওয়া যেতে পারে? এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যেতে পারে? এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যেতে পারে? এই দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে বলতে পারো যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কি কি হতে পারে, তাহলে এই ইকুয়েশন দুটো স্যাটিসফাই করবে? অনেক কিছু হতে পারে। এক্স আর ওয়াই এর ভ্যালু কত হতে পারে যার জন্য ইকুয়েশনটা স্যাটিসফাই হবে? সিক্স আর 4 বসাও, 6 প্লাস 4 তো 10 হয়ে গেল। সিক্স প্লাস, তার না দুটো কি স্যাটিসফাই করাতে হবে না? ক্লাস 7 6 7 সে বাচ্চা, আর 5 আর 3 নিয়ে দেখো তো স্যাটিসফাই করছে কিনা। যে কি হবে, কোশ্চেনটাই কি বলেছে, হ্যাঁ কোশ্চেনটা দেখো। তাহলে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন যখনই থাকবে তখন আমরা এক্সাক্ট ভ্যালুটা পাবো, আদারওয়াইজ একটা ইকুয়েশন যদি দেয় তাহলে আমরা কেউ পাবো না। তাহলে এই জন্য বলছি এটাকে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, বুঝতে পারলে? কোশ্চেনের এই যে চ্যাপ্টারটার মানেটা বুঝতে পারলে এবার, যে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন কেন বলছি? হুম, এই কারণেই বলছে পেয়ার
অফ লিনিয়ার ইকুয়েশন মিন্স যদি ধরো সাপোজ এরকম একটা ইকুয়েশন থাকতো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা কি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন বলবো? কেন বলবো না? একটা ইকুয়েশন যদি ধরো আর একটা দিয়ে দিলাম এক্স কিউব প্লাস 3x প্লাস 7, তাহলে দুটো ইকুয়েশন হয়ে গেল, তাহলে কি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন বলবো? কেন বলবো না? আচ্ছা চলো ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, তাহলে কি বলা যাবে? যাবে না? কেন যাবে না? ও আচ্ছা ওয়াই, তাহলে চলো এখানে ওয়াই দিয়ে দিলাম, চলো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, ভেরি গুড, ওয়াই দিয়ে দিলাম। তাহলে এবার এটা কি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল বলা যাবে? এক্স আর ওয়াই পেয়ে গেছো, দুটো ইকুয়েশন পেয়ে গেছো, তাহলে বলা যাবে? এটা লাঠি লাগবে, লাঠি। হ্যাঁ, আরে লিনিয়ার মিন্স কি এক্সপোনেন্টে কি থাকবে, হাইয়েস্ট পাওয়ার কত হবে? আহা, তাহলে এতবার করে বলছি যে এক্সপোনেন্ট, মানে এই যে তোমাদের কথায় পাওয়ার, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত থাকবে? 1 থাকবে সবসময়। দুটো ভেরিয়েবল তো আছে, পেয়ারও আছে, বাট এটার কিন্তু কি লিনিয়ার নয়, এটা কি কোয়াড্রেটিক। পলিনোমিয়াল চ্যাপ্টারটা এতবার করালাম, কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা, তাহলে দেখতে তো হবে। তাহলে তাহলে আমি যখন জিজ্ঞাসা করছি তার মানে বুঝবে যে কিছু একটা তো ব্যাপার আছেই। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারলাম যে চ্যাপ্টারের মানেটা কি। পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল মিন্স দুটো ইকুয়েশন থাকবে, লিনিয়ার মিন্স হাইয়েস্ট পাওয়ারটা কত থাকবে ভেরিয়েবলের? 1 থাকবে, আর টু ভেরিয়েবল মিন্স এক্স আর ওয়াই থাকবে। সেখানে এক্স ওয়াই থাকতে পারে বা ওয়াই জেডও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে। তাহলে আমাদের চ্যাপ্টারের নামটা বোঝা গেল তখন, ঠিক আছে? আচ্ছা, বলুন এরকম ভাবে পড়েছো কোনোদিন চ্যাপ্টারের নাম? স্যার এই যে ম্যাথসের ধরো একটা চ্যাপ্টার, চ্যাপ্টারের নামটাই ধরো একটা 5 মিনিটের ক্লাস, করেছে কোনোদিন? আগের চ্যাপ্টারটা কিভাবে যে পড়াতো বুঝতেই পারতাম না, তাও আমি 3 বছর করেছি তার কাছে, এত উইক হয়ে গেছে ম্যাথসে। ওটা এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো চ্যাপ্টার মানে স্কুলেও দেখবে করাবে, এই যে খুললো দিয়ে হয়তো চলে গেল একদম এক্সারসাইজ, দিয়ে শুরু করলো। তাহলে তাহলে কি করে শিখবে বলো? জিনিসগুলো তো জানতে হবে যে পেয়ার জিনিসগুলো কি কি আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন কি জিনিস। হ্যাঁ, আচ্ছা এইবার পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের দুটো ফর্ম, মানে হচ্ছে জেনারেল ফর্মটা আমরা বুঝি। পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্মটা, জেনারেল ফর্ম হচ্ছে এটা। জেনারেল ফর্ম মানে সাধারণভাবে লেখা হয় এরকম ভাবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। কি লিখলাম? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। স্যার এসব বুঝতে পারছি না, একটু ভালো করে বোঝান। এ আর বি এগুলো কি কনস্ট্যান্ট, মানে ধরো সাপোজ এরকম 5x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু জিরো, ধরো সাপোজ এরকম একটা ইকুয়েশন হলো। এটাকে এইভাবে লিখলাম, এই এ মানে কি 5, বি মানে কত এখানে 3, সি মানে কত এটা 8। যদি এখানে মাইনাস থাকে ঘাবড়ানোর কিছু নেই, যদি ধর মাইনাস আছে এটা, তাহলে এ ইকুয়াল টু কত এখানে 5, বি ইকুয়াল টু কত? না, বি ইকুয়াল টু তখন বলবো কি -3 বলবো, ঠিক আছে? সি ইকুয়াল টু কত 8। সাপোজ যদি ধরো এখানে মাইনাস থাকলো, তাহলে কি বলবো? সি ইকুয়াল টু -8, এটা মাথায় রাখতে হবে একটু। হ্যাঁ, তাহলে এবার যেহেতু পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, এটা তো তোমার সিঙ্গেল ইকুয়েশন হলো, যখনই পেয়ার হয়ে যাবে না তখন তোমাকে কি করতে হবে? আর একটা ইকুয়েশন ধরতে হবে। এবার সেই জন্য জেনারেল ফর্মে আমরা আর একটা ইকুয়েশন লিখবো, সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। স্যার একই তো জিনিস লিখছেন, তাই না? একই জিনিস লিখলাম না? তাহলে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন হলো, কিন্তু কোনো ডিভিশন মানে ডিসক্রিমিনেট করতে পারছি না যে কোন জিনিসটা কি। সেই জন্য আমরা একটা জিনিস দিই, হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ইকুয়াল টু জিরো, এ ওয়ান এ টু এক্স বি টু ওয়াই সি টু জেড সি টু ইকুয়াল টু জিরো। বুঝতে পারলে? এবার এই এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এগুলো কি কনস্ট্যান্ট। এগুলো এ ওয়ান এ টু দেওয়ার মানে হচ্ছে যে এখানকার ভ্যালু আর এখানকার ভ্যালুটা আলাদা হতেও পারে, সেমও হতে পারে, এ ওয়ান এ টু ইকুয়ালও হতে পারে, আর মোস্ট অফ দ্য কেসেসে আনইকুয়াল হবে। এটা যদি 2 হয় তাহলে এটা 3 হলো। বোঝা গেল? তাহলে এই এক্সপ্রেশনটা দেখতে যদি একটু কঠিন লাগে, কঠিন কিছু নয়, এমনি নর্মাল একটা ইকুয়েশন যেখানে তোমার এক্স আর ওয়াই ভেরিয়েবল থাকবে। যেমন ধরো সাপোজ একটা ধরে নিলাম, ধরো 5x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এই একটা ইকুয়েশন ধরে নিলাম। দেখো এটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, মানে অ্যাকচুয়ালি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। তাহলে এটাকে যদি আবার পেয়ার করতে হয়, ধরো একটা সাপোজ দিয়ে নিলাম এরকম 8x প্লাস 8y প্লাস 3 ইকুয়াল টু জিরো, সাপোজ এরকম হলো একটা। তাহলে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল পেলাম। দেখো এখানে এ ওয়ান এ টু আলাদা, বি ওয়ান বি টু আলাদা, সি ওয়ান সি টু আলাদা। বুঝতে পারলে? আচ্ছা এবার ধরো আমার এখানে এরকম এলো যে মাইনাস এটা, আর ধরো এখানে মাইনাস। তাহলে এবার আমাকে, আমি যেটা যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, তুমি বলো এখানে সি ওয়ান এর ভ্যালু কত? ভেরি গুড। এ ওয়ান এর ভ্যালু 5, অনলি 5, ঠিক আছে? অনেক। তুমি বলো এ টু এর ভ্যালু কত?
আর এ টু এর ভ্যালু 8, বি টু এর ভ্যালু, সি টু এর ভ্যালু। ভেরি গুড, তাহলে বোঝা গেছে এবার, তাহলে না এটা বুঝতেই গেলে অনেক সময় গুলিয়ে ফেলি আমরা। তাহলে বোঝা গেল, তাহলে A1 A2 কোনটা, B1 B2 কোনটা, C1 C2 কোনটা বোঝা গেছে। তাহলে এই ইকুয়েশনগুলোকে আমাদেরকে কি করতে হবে বলতো, সলভ করা শিখতে হবে এবং আমাদেরকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা শিখতে হবে, যে কিভাবে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট পাই। আমরা এতক্ষণ বুঝে গেছি যে কোনো পলিনোমিয়ালকে কিসে রিপ্রেজেন্ট করা যায়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। এটা একটা অ্যালজেব্রিক্যালি সলভ করা যায়, আবার ওই সলিউশনটাকে প্লট করা যায় কিসে, গ্রাফিক্যালি, তাই না? এবার একটা জিনিস আমি একটু শিখি, সেটা হচ্ছে যে এখানে বলছে গ্রাফিক্যাল মেথড অফ সলিউশন অফ লিনিয়ার পেয়ার অফ ইকুয়েশন। আচ্ছা, ধরো সাপোজ এরকম একটা আছে, ধরো দুটো ইকুয়েশন আছে, হচ্ছে এক্স, সাপোজ একটা ইকুয়েশন আছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0, আর হচ্ছে 3x প্লাস 4y -20 ইকুয়ালস টু 0। আচ্ছা, এইখানে আমাকে বলো তো প্রবলেম, এইটা একটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন পেয়েছি, দুটো ইকুয়েশন আছে, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। এবার আমাকে বলো যে এই ইকুয়েশনে a1 কি, a1 কোনটা? হ্যাঁ, ভেরি গুড। b2 a1 a2 কোনটা, a2, এই ইকুয়েশনে a2 কোনটা, a2 3। আচ্ছা, এবার তুমি বলো b1 কোনটা, 2 -2, b1 -2, ভেরি গুড। আচ্ছা, তাহলে b2 কোনটা, 4, ভেরি গুড। আচ্ছা, c1 কোনটা, c1 1, c1 1, এখানে c করতে হয়, এটা যদি তুমি ইকুয়েটটা সিটাকে যদি এদিকে আনো কনস্ট্যান্টটাকে, তাহলে এটা মাইনাস হয়ে গেল, দিয়ে এটা 0 হয়ে গেল, তাহলে এখানে সিটা করতে হয়, c1টা কোনটা, 0, c1 0 ছিল, ঠিক আছে, c1 0 হতেই পারে কনস্ট্যান্ট। আরে ওটা তো প্রোডাক্টে, কিন্তু যদি কিছু না থাকে তাহলে কি থাকে, 0 থাকবে, c1 0, ঠিক আছে, সেই জন্য এটা তো এরকম ভাবে লেখা আছে। এটা আইদার এরকম ভাবেও লেখা থাকতে পারে, বললো 0, এরকম লেখা থাকে না জেনারেলি, এটা এরকম থাকে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে সি2টা কত, এখানে সি2টা কত, সি2, ভেরি গুড, -20, বুঝা গেছে। এইবার এই ইকুয়েশন দুটো, যখনই ইকুয়েশন আছে মানে সলিউশন আছে, যখনই ইকুয়েশন আছে মানে সলিউশন আছে, আর সলিউশনটাকে কি বলে, রুটস বলে না, আমরা একটু আগে পেয়েছিলাম রুটস। তো এবার জেনারেলি এইখানে যেটা পাবো সলিউশন, এই সলিউশন মানে হচ্ছে কোথাও গিয়ে ইন্টারসেক্ট করবে। এটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ কিরকম দেয়, স্ট্রেট লাইন, মনে পড়ছে? লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ কি দেয়, স্ট্রেট লাইন। তাহলে আমরা এখানে এই দুটো ইকুয়েশন থেকে দুটো স্ট্রেট লাইন পাবো, এবার দুটো স্ট্রেট লাইন যেখানে মিট করবে সেটাই হচ্ছে এই দুটোর সলিউশন। দেখবে এবার কিরকম হবে, সেটা হচ্ছে, তার আগে আমি একটা ওই জিনিসটা দেখাই, এই ইকুয়েশনটা আসার আগে আমি এইখান থেকে একটা ইকুয়েশন দেখাই, সেটা হচ্ছে এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 বলেছিলাম না, আর একটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলেছিলাম, 2, এটা বলেছিলাম তো। তাহলে এর যে সলিউশনটা, আমরা যেহেতু এই ইকুয়েশনটা পরিচিত, এই ইকুয়েশন থেকে একটু বের করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ইকুয়েশন থেকে, ফার্স্ট ইকুয়েশনটা থেকে এক্স আর ওয়াই, বলো তো এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত, 8, ধরো বোঝো ভালো করে। এই ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন থেকে আমি এটা করছি, ইকুয়েশন 1 থেকে 2, এই ফার্স্ট ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, তবেই না স্যাটিসফাই করছে, হবে না? আচ্ছা, তাহলে এবার ধরো, এবার আমি কি করলাম, ওয়াই এর ভ্যালুটাই 0 করে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত, ভেরি গুড, হলো, তাহলে মিনিমাম আমি দুটো পেলাম। আরো আরো তুমি এখানে নিউমেরাস সলিউশন পাবে। আমার কতগুলো, একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য কতগুলো পয়েন্ট দরকার, মিনিমাম দুটো, তাহলে দুটো পেয়ে গেছি। তবে আর একটা নিয়ে নিই দেখি, আরেকটা বলো, যে কোনো একটা বলো পয়েন্ট, 4, তাহলে এটাও 4 হবে, আর একটা বলো 3, তাহলে এটাও 5 হবে, পেলাম একটা। দাঁড়াও আসছি, তাহলে এই যে এই ইকুয়েশনটা দেখি, এবার এই ইকুয়েশনটাকে এখানে প্লট করার চেষ্টা করি, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 ধরো চললো, 1 2 3 4 5 6 7 চললো। হ্যাঁ, এবার দেখো তো 0 8 মানে 1, আচ্ছা 0 x 0 y 8 মানে 1 2 3 4 5 6 7 8, মানে ধরো এখানে চলে এলো। আচ্ছা, এই একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে। আচ্ছা, আর এটা কত পেয়েছি, 8 0 মানে x এ 0, x এ 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা 9 10 এতটা, তার মানে এই পয়েন্টটা পেলাম। তাহলে স্ট্রেট লাইন ড্র করবো, স্ট্রেট লাইন ড্র করবো, তো দুটো পয়েন্ট পেয়ে গেছি, তাহলে স্ট্রেট লাইনটা ড্র করলাম এরকম ভাবে, হলো। আচ্ছা, এবার এই ইকুয়েশন থেকে দেখি, পরের ইকুয়েশনটা থেকে কি পাচ্ছি দেখি,
এক্স আর ওয়াই, এবার বসাও এক্স এর ভ্যালুটা যদি 0 বসাই, ধরো ওয়াই এর ভ্যালু কত, -2, ওয়াই এর ভ্যালুটা -2। আচ্ছা, ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এক্স এর ভ্যালু কত, 2, তাই না? 2 তো, বাস, তাহলে আমি আর পয়েন্ট নিচ্ছি না, দুটো পয়েন্টই আমার হয়ে যাবে। তাহলে দেখি x0 y -2 মানে হচ্ছে y -2 মানে কি 1 2, এখানে -2, এই একটা পয়েন্ট পাবো, পাবো x0 y -2 মানে x0 y -2 নিচে চলে আসবে, তাই তো, এটা -2, অনেক বুঝতে পারলে? আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট কি পেয়েছি, 0 2, এই দুটোই কেন 0, x এর ভ্যালু যদি 0 নিচ্ছি y -2 হলো, ওটা 2 এটা 0 এইটা 2, তাই তো, x এর ভ্যালু যদি y এর ভ্যালু যদি 0 নিই তাহলে x = 2, এটা 2 হবে। এবার দেখো x2 আর y0 মানে x2 y0 মানে এইখানে এই পয়েন্টটা, তাই তো, এবার এই দুটো পয়েন্টকে জুড়ে দেবো। মানে ওখানে যে 4 আর 4 আর 3 ওটা মিলে না উপরে কোনটা, এই 4 3 4, দেখ ওগুলোকে প্লট করতে হবে না? প্লট করার দরকার নেই, আমার স্ট্রেট লাইনে দেখবে ওটা প্লট হয়ে আছে অলরেডি, দেখবে এই 4 আর 4 মানে মোটামুটি কোথায় হবে 1 2 3 4, আর উপরে কি হবে 1 2 3 4, দেখো এই দেখো এই পয়েন্টটা, এটা 4 4, যেটা আমি পয়েন্ট করিনি কিন্তু অলরেডি পয়েন্টে পড়ে আছে। এটাও দেখবে 3 আর 5 পড়ে আছে, দেখবে 3 হচ্ছে 1 2 3, এখানে 1 2 3 4 5, এই জায়গাটা হচ্ছে 3 5, এটা 3 5 অলরেডি পড়ে আছে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে মোটামুটি এইখানে হবে ওটা, যাই হোক 3 আর 5টা আপাতত। এবার দেখি, এবার ব্যাপারটা যেটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, যেটা হাতে ড্র করছি, তো এটা যেহেতু একটু এদিক ওদিক হতে পারে, তার কারণ প্রপার স্কেলে হচ্ছে না, জাস্ট বোঝানোর জন্য করছি। এবার এই যে পয়েন্টটা যেটা মিট করলো, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কত বলো তো, এইটা হবে হচ্ছে তোমার এক্স এর ভ্যালু 1 2 3, তো মানে মোটামুটি এই 3 আর 5 মানে এটা হতো এরকম ভাবে এই সব জায়গায়, আর একটু ড্রটা ঠিকঠাক ভাবে করে নিই, মানে এটা হবে, এটা 3 এরকম, ঠিক আছে, মানে 3 আর 5 আর 3, তাহলে এটা কত হবে, হ্যাঁ এবার প্রপার এসছে 1 2 3 4 5, মানে এইখানেই হতো, আমি একটু এবার এইখানে এইটা হচ্ছে 5 আর 3, হ্যাঁ 3 আর 5 না 5 আর 3। এবার দেখো তো, এবার মোটামুটি এসছে যে এই যে পয়েন্টটা যেটা পেলাম, যেটা ইন্টারসেক্ট পেলাম, সেটা কি অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সলিউশন, ইন্টারসেক্টটাই হচ্ছে কি সলিউশন, বুঝতে পেরেছো, দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এবার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকেও তোমরা এইভাবে বের করবে এক্স আর ওয়াই, বের করে দুটো পয়েন্ট নিয়ে ওটাকে সলভ করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো, যে জায়গাটা কাটবে সেটা হচ্ছে তোমার সলিউশন, বুঝতে পেরেছো? বুঝতে পারো না আমি জানি, বুঝতে পেরেছো? বলো, আমি বুঝতে পারলে, এ শোনো ঠিক করে বলো। আচ্ছা, তাহলে আমাকে বলো এবার যে এই যে চার্টটা আছে, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে বাবা 10:30, ঠিক আছে, এই চার্টটা একটু বোঝাই, একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, যাই হোক আমি তোমাদেরকে এটা আপাতত বোঝাচ্ছি যে ধরো একটা লিনিয়ার ইকুয়েশন আছে এরকম, সাপোজ দিস ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। এবার এখানে a1 a2 b1 b2 c1 c2 পেয়ে গেছি আমরা জানি। তাহলে এবার যদি ধরো a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 এরকম ভাবে যদি দেখবো, a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 বের করবো, যদি a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়, তাহলে আমরা কটা সলিউশন পাবো জানো, একটা সলিউশন পাবো। কটা সলিউশন পাবো? বুঝলাম না। বুঝবে না আমি জানি। এই যে এই যে ইয়েগুলো আছে, মানে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো থেকে আমরা বের করতে পারি যে কতগুলো সলিউশন পাবো আমরা, ঠিক আছে। এবার আমি যদি গাধার মতো করে ধরো এরকম ভাবে বের করতে থাকি সারাদিন রাত, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আমি কতগুলো সলিউশন পাবো। এই জন্য একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা হচ্ছে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 ভ্যালুগুলো বের করবো, বুঝতে পারছো কি বললাম? ওই ভ্যালুগুলো বের করার পরে দেখবো a1 বাই a2 যদি b1 b2 এর সঙ্গে যদি নট ইকুয়াল হয়, সাপোজ ধরো a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়, ঠিক আছে, তাহলে আমি এক্স্যাক্টলি ওয়ান সলিউশন পাবো। কটা পাবো? এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। দেখো এখানে এক্স্যাক্টলি ওয়ান সলিউশন পেয়েছি, হ্যাঁ, এক্স্যাক্টলি ইন্টারসেক্টিং লাইন, তাহলে তখন আমরা এক্স্যাক্টলি ওয়ান সলিউশন পেয়েছি। দেখো এখানে যদি এখান থেকেও দেখতে পারবে তুমি, এখান থেকে যদি a1 বাই a2 আর b1 বাই b2 যদি বের করো, দেখো এখানকার a1 a2 কোনটা, x কেন 1 1 বাই 1, আচ্ছা, আর b1 বাই b2 কত হচ্ছে বলো তো, 1 বাই -1, মানে এটা 1 আর এটা -1, এটা ইকুয়াল না নট ইকুয়াল? নট ইকুয়াল। তাহলে নট ইকুয়াল যদি হয় তাহলে আমি একটা ইকুয়েশন, একটা সলিউশন পাবো, একটাই সলিউশন পেয়েছি না, ইন্টারসেক্ট করেছে একটা,
বুঝতে পেরেছো? সাপোজ ধরো কোনো একটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আছে যার সলিউশন হচ্ছে মানে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। যদি এরকম থাকে তাহলে এর হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। কত আছে? ইনফাইনাইটলি মেনি সলিউশন। স্যার এরকম একটা এক্সাম্পল দিন। এক্সাম্পলটা একটু দিয়ে দিই। সাপোজ ইকুয়েশনটা পরে আসবো। সাপোজ এরকম একটা এক্সাম্পল আছে, ধরো এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। আচ্ছা, 2x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু জিরো। দেখো তো এখানে a1/a2 কত? 1/2 না? দেখো a1/a2 কত? 1/2 না? এখানে দেখো তো b1/b2 কত? 1/2। আর c1/c2 কত? 3/6 মিনস 1/2 না? তাহলে দেখো এখানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হলো। যদি এরকম ফর্ম চলে আসে তাহলে এটার সলিউশন কত বলো তো? ইনফাইনাইটলি মেনি সলিউশন। বুঝতে পারলে? সাপোজ ধরো এরকম হলো, এই দুটো বোঝা গেল। ইনফাইনাইটলি মেনি সলিউশন হলে কি বলতো, একটা গ্রাফ আছে না, ধরো এরকম আছে, আর একটা লাইনও এরকম চলে যাবে, মানে একটার উপর আরেকটা ইন্টারসেক্ট করে যাবে। মানে একটা ইন্টারসেক্ট তো না, মানে এটাকে কি বলে, ইম্পোজ করে যাবে। বোঝা গেছে? একটার উপর একটা ইম্পোজ হয়ে যাবে। দেখো প্রত্যেকটা পয়েন্টই সলিউশন। এখানে একটা কাট করেছিল বলে একটা সলিউশন পেয়েছি, এখানে প্রত্যেকটা পয়েন্ট ইজ আ সলিউশন। আর যদি ধরো 3 নাম্বারটা a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2 যদি হয়, তাহলে এটাতে কি বলতো, প্যারালাল লাইন পাবো। কি পাবো? প্যারালাল লাইন, মানে এরকম টাইপের সলিউশন পাবো। একটাও কাট করছে জায়গায়, একটা জায়গা তো কাট করছে না, তাহলে কতগুলো সলিউশন পাবো? নো সলিউশন। কতগুলো পাবো? নো সলিউশন। তাহলে এর কোনো সলিউশনই পাবো না যদি এরকম হয়। তাহলে এই জিনিসটা এখানে আছে, এটা তোমরা ভালো করে দেখবে, পড়বে, দিয়ে আপ টু 3.1 করে নেবে। আপ টু 3.1 করে নেবে। ঠিক আছে? বুঝতে পারলে? ঠিক আছে।